চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পৌরকর হিসেবে আপাতত 100 কোটি টাকা দিতে বন্দরকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। অবশ্য বন্দরের পক্ষ থেকেই চিঠি দিয়ে এই টাকা দিতে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছিল। চট্টগ্রাম বন্দরের আয় থেকে 1% হিস্যার পাশাপাশি 1,40,77,000 বর্গফুট স্থাপনার জন্য বার্ষিক 160 কোটি টাকা পৌরকর দাবি করে প্রথমেই চিঠি দিয়েছিল সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের একটা দাবির প্রেক্ষিতে ওরা প্রায় 115 কোটি টাকা আমাদের কাছে চেয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছি, তো এটা সহসায় আমরা আমাদের বোর্ডের সিদ্ধান্তক্রমে আমরা 100 কোটি টাকা পে করব। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বেসরকারি হোল্ডিং মিলিয়ে মাত্র 154 কোটি 86 লাখ টাকা পৌরকর আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অথচ 2024-25 অর্থ বছরে সিটি কর্পোরেশনের বাজেট হয়েছে 1981 কোটি টাকার। প্রতি অর্থ বছরে প্রায় 1000 কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়ে আসছে সিটি কর্পোরেশন। যারা সেবাগ্রহীতা সিটি কর্পোরেশনের বিপিসি, কাস্টমস কর্তৃপক্ষ এবং আনুষঙ্গিক অন্যান্য যারা আছে, প্রত্যেকেই যাতে বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অনুসরণ করে সিটি কর্পোরেশনের প্রাপ্য ট্যাক্সগুলো, পাওনাগুলো যাতে যথাসময়ে দিয়ে দেয়। আপাতত 100 কোটি টাকা পেয়ে সন্তুষ্ট হলো সিটি কর্পোরেশন। শেষ পর্যন্ত 160 কোটি টাকা আদায়ের অপেক্ষায় রয়েছে। তবে বন্দরের কাছ থেকে পাওয়া বাড়তি 55 কোটি টাকা শিক্ষা, স্বাস্থ্য খাত এবং নগরবাসীর বিনোদনে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সিটি মেয়র। এটা শিক্ষা, স্বাস্থ্য খাত এবং অন্য বিভিন্ন ধরনের জনগণের যে বিনোদনমূলক যে অংশগুলো আছে, পার্ক বলেন, ওয়াকওয়ে বলেন, এগুলোতে আমরা চিন্তা ভাবনা করছি এই টাকাগুলো কিছুটা ইনভেস্ট করতে। এই টাকাগুলো সবকিছু জনগণের জন্য ব্যয় করা হবে। পর্যায়ক্রমে কাস্টম হাউস, শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকেও পৌরকর বাবদ ন্যায্য হিস্যা আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র। বন্দরের মতো সরকারি অন্যান্য সেবাগ্রহীতা সংস্থাগুলো যথাযথ পৌরকর পরিশোধ করলে নাগরিক সুবিধা নিশ্চিত হবে এই নগরীর বাসিন্দাদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।